নমস্কার বন্ধুরা, আমি হরিপদ মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যারা এই পিচ রাস্তার গায়ে এই সুন্দর বাড়িটি কিনতে চাইছেন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দুতলা বাড়ি আছে, চাইলে আপনারা দোকানও করতে পারবেন। এই রাস্তাটা একদম সোনারপুর তেমাতায় চলে গেছে। এখান থেকে সোনারপুর তেমাতা 1 কিলোমিটারের মধ্যে। বাড়ির সামনের পজিশনটাও আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুন্দর করে গাছগাছালি ফলে ফুলের কম বেশি আছে। আর এখান থেকে কিন্তু আপনারা চম্পাহাটি স্টেশন মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্স। এই সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি জায়গা চান, চ্যানেলটি ফলো করে পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেছেন তো বাড়ির পিছন সাইডটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। একদম হাইল্যান্ড উঁচু জায়গা, কিন্তু এইভাবে স্ট্রেট করে চলে গেছে, গিয়ে এখান থেকে একদম স্ট্রেট করে এইভাবে চলে গেছে। এই রাস্তার পাশে কিন্তু কোনো সরকারি জায়গা নেই, এটি বাস্তু রেকর্ডের জমির উপরে বাড়ি তৈরি করা আছে বন্ধুরা। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাস্তু রেকর্ডের জমির উপরে বাড়ি তৈরি করা আছে। তো চলুন আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। প্রথমেই কিন্তু এখানে সুন্দর করে গাছগাছালি লাগানো আছে, ফুল গাছ প্রচুর হারে এখানে লাগানো আছে। সামনে কিন্তু পাতাবাহার গাছ কিছু লাগানো আছে। সবটাই ধৈর্য ধরে দেখবেন যারা খুব কম বাজেটের মধ্যে বাড়ি চাইছেন। এখানে কিন্তু সরকারি ঘরের ট্যাপ বসানো আছে জলের। আর এখানে কিন্তু সুন্দর করে তুলসী মঞ্চ তৈরি করা আছে। আর বাড়ির সামনের ফেসটা আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা, সব ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হয় না, যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমি ঘরটা আপনাদের খুলে দেখিয়ে দিই। তো কথা বলতে বলতে ঘরের মধ্যে চলে এসেছি। তো প্রথম রুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, সুন্দর করে দেখে নিন। তো আজ যে বাড়িটি দেখাচ্ছে, বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত, একদম সোনারপুর তেমাতার কাছে। এই বাড়িটি কিন্তু বিক্রয় আছে একদম পিচ রাস্তার উপরে, 1.5 কাঠা বাস্তু জমির উপরে এই দোতলা বাড়ি। দামটা অবশ্যই বলে দিচ্ছি, একটু ভিডিওটা দেখে নিন, অবশ্যই দামটা বলে দেবো বন্ধুরা। যারা এই বাড়িটির এখানে আসতে চাইছেন, এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার শিয়ালদা হইতে। আপনারা সোনারপুর লোকাল ধরে সোনারপুরে নেমে এই বাড়িটির এখানে চলে আসতে পারেন, বা আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকালটা ধরবেন, ধরে চম্পাহাটি স্টেশনে নেমে এই বাড়িটির এখানে চলে আসতে পারেন। আর এই রুমে কিন্তু ওপরে ফলস সিলিং করা আছে সাধারণভাবে। তো আমি তো প্রথম আগে একটা রুম দেখিয়ে দিলাম, দ্বিতীয় রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট পরিমাণে অনেক বড় রুম। তো বাড়িটি কিন্তু মিনিমাম 18 থেকে 20 বছর হয়তো বয়স হতে পারে। যথেষ্ট পরিমাণে ভালো আছে বাড়িটি। তো যারা কম বাজেটের মধ্যে পিচ রাস্তার গায়ে একটি এরকম ছোট্টখাট্টো বাড়ি চাইছেন, তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা। তো 2খানা রুম দেখিয়ে দিলাম, চলুন এইবার আপনাদের রান্নাঘরটা দেখিয়ে দিই। এটাই হলো রান্নাঘর, একদম দেখতেই পাচ্ছেন, এটাই হলো একদম রান্নাঘর। দেখে নিন আপনারা। তো এখানে কিন্তু কোনো পার্টি বা পলিটিক্যাল এইসব কিছু হয় না, একদম শান্তিপূর্ণ জায়গা বন্ধুরা। এই বাড়ি থেকে স্কুল, কলেজ, বাজার কিন্তু আপনারা 1 কিলোমিটারের মধ্যে টোটালটাই পেয়ে যাবেন। আর এইটা হলো পায়খানা বাথরুম, যথেষ্ট পরিমাণে বড় আছে এবং সাজানো গোছানো আছে। এই বাড়ি কিন্তু যার বাড়ি, এই ভদ্রলোক কিন্তু এখানেই আছে, বয়স হয়ে গেছে, উনি একাই থাকেন বর্তমান, সেই সুবিধার্থে ইনি বিক্রি করবে। তো আমি বাইরে চলে এসেছি। এই বাড়িটি কিন্তু নিচেই যেমন দেখতে পাচ্ছেন, ওপরটাই ঠিক তেমনই। তো আমি বাড়ির দামটা একবার জানিয়ে দিই। এটি হলো কিন্তু দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি করা আছে, একদম লোহার টেক্সচার দিয়ে সিঁড়ি তৈরি করা আছে, দেখে নিন। তো এই বাড়িটি কিন্তু একদম পিচ রাস্তার গায়ে 1.5 কাঠা বাস্তু জমির উপরে দোতলা বাড়ি কিন্তু বিক্রয় আছে। মালিক, টোটাল মালিকের দাম দিতে হবে মাত্র 20 লাখ টাকা। আর এই 20 লাখ টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই রকম বড় রাস্তার গায়ে এই বাড়িটি পেয়ে যাচ্ছেন। তো বাড়িটির কিন্তু কোনো প্ল্যান পাস করানো নেই, অর্থাৎ
বাস্তু রেকর্ড জমির পরে বাড়িটি করা আছে। আপনারা যদি লোন নিতে চান বাস্তু রেকর্ডের জমির পরে লোন করতে পারবেন, বাড়িটার পরে লোন করতে পারবেন না, যেহেতু এটি পঞ্চায়েত এরিয়া। আর আশেপাশে পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3 রাস্তার মুখ আছে। একটা রাস্তা কালিকাপুর চলে গেছে, একটা রাস্তা তেমাতা চলে গেছে, একটা রাস্তা চম্পাহাটি চলে গেছে। বাড়িটি হলো ওই দেখে